বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বাচ্চাদের জন্য 4 কোনা গলার একটি ডিজাইন বানাবো। সুতা নিয়েছি হলুদ কালার, আর এটি গুটি সুতা। আর আমি এই ভিডিওর মধ্যে সব কিছু জানিয়ে দেব, কোথায় কোথায় চেন লাগাইতে হবে, কোথায় কিভাবে করতে হবে, আমি সব কিছু জানিয়ে দেব। কত বছরের বাচ্চার জন্য সব কিছু জানিয়ে দেব। আপনারা একটু মন দিয়ে আমার এই ডিজাইনটি দেখবেন। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিলাম, তারপর একটি স্লিপ নট করব। এভাবে স্লিপ নট করে নিলাম। এখন আমি চেন করব। চেনগুলো খুব লুজও হবে না বা টাইট হবে না, এইভাবে আমি চেনগুলো করে নিব। এই চেনগুলো আমি মোট 130টি চেন করব। এইভাবে আমি মোট 130টি চেন গুনে নিব। এবার আমি একটি আপনাদেরকে এক ছক তৈরি করেছি, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। 4 কোনা গলার ডিজাইন এটা, আর এই ডিজাইনটি 4 থেকে 6 বছরের বাচ্চা পরতে পারবে। আর ছকটা আমি কীভাবে করেছি সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। এখানে মোট 130টি চেন হবে, এটা চেনের লাইন। মোট 130টি চেন, আর 4 কোনাতে 4টি চেন হবে। আর এখানে বোতামের ঘর হবে। তারপর এখানে 19টি চেন, তারপরে 25টি চেন, তারপরে 38টি, তারপরে 25টি, তারপর 19টি, আর 4 কোণায় 4টি চেন। এই 4 কোণায় 4টি চেনের মধ্যে আমি এইভাবে সেফটি পিন লাগিয়ে দিয়েছি। এই সেফটি পিনের এই কোণাতেই আমি কাজ করব, এখানেই কোণা হবে। প্রথমে আমি এখানে 3 নম্বর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব এইভাবে। আর এই চেনটি আমি 3টি চেন ডাবল ক্রোশেট হিসেবেই ধরব। এভাবে আমি একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এভাবে এই পর্যন্ত আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখন আমি এখানে সেফটি পিনের আগ পর্যন্ত আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন সেফটি পিনটা আমি খুলে দিব। খুলে দেওয়ার পরে পরের লুপের মধ্যে আমি একটি একটি করে 4টি চেন করব। 1 2, একটি চেন, তারপরে আবার 2টি ডাবল ক্রোশেট, এইভাবে। আবার আমি এখান থেকে আবার একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এইভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। আর এই সেফটি পিন যে আটকিয়েছি, সেফটি পিনের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করব এই নিয়মে। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। আর যেখানে যেখানে আমি সেফটি পিন লাগিয়েছিলাম সেখানে সেখানে আমি 4টি করে ডাবল ক্রোশেট করেছি। এখানে 4টি করে ডাবল ক্রোশেট করেছি। এখন আমি পরের রাউন্ডটি করব। প্রথমে আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে এভাবে ডাবল ক্রোশেট করে নেব। বাটন প্লেটের জন্য আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব।
এখানে যে আমি 3টি চেন করেছিলাম 3টি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব। এখন আমি এখানে 2টি চেন করব, 2টি ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 2টি চেন, আবার 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে 3টি ডাবল ক্রোশেট। এভাবে আমি এই পর্যন্ত আসবো, তারপরে আবার 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3 নম্বর ঘরে 2 নম্বর ঘরে 3টি ডাবল ক্রোশেট। আবার 2টি চেন, 3 নম্বর ঘরে আবার 2 নম্বর ঘরে 3টি ডাবল ক্রোশেট, তারপরে 2টি চেন, তারপরে এখানে যে লুপটা একটি চেন করেছিলাম সেই লুপের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করব। এখান থেকে আমার কোণা হবে, চারপাশে 4টি কোণা হবে। যেখানে যেখানে আমি সেফটি পিনগুলো আটকিয়েছিলাম সেখানে আমি 4টি করে এভাবে মাঝখানে একটি চেন দিয়ে 4টি ডাবল ক্রোশেট করে দিব। এখানে আমি 2টি চেন করেছি, তারপর আবার 2টি চেন, 2 ঘর বাদ দিয়ে পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট। আবার 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট, এই নিয়মেই আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করব। যেখানে যেখানে আমি চেনগুলো দিয়েছিলাম সেখানে আমি শুধু 4টি ডাবল ক্রোশেট করব, মাঝে একটি চেন দিয়ে, আর বাকিগুলো সম্পূর্ণ এরকম কাজ হবে। দেখুন অনেক সুন্দর 4 কোণা হয়ে গেছে। আমি যে নিয়মে এই কাজটি করছি আপনারা এই একই নিয়মে এই কাজটি করবেন, তাহলে অনেক সুন্দর হবে। আর এটি খুবই সহজ একটি ডিজাইন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এখানে আমি এই পাশে যেমন 5টি ডাবল ক্রোশেট করেছি, এই পাশেও আমি 5টি ডাবল ক্রোশেট করেছি বাটন প্লেটের জন্য। এখন আমি এখানে আবার 3টি চেন করব, 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আবার একটি একটি করে 5টি ডাবল ক্রোশেট করব চেন সহ। এই কাজটি অনেকেই মনে করে যে 4 কোণা গলা অনেক কঠিন হবে, আসলে এটি অনেক সহজ একটি ডিজাইন। এই লুপের মধ্যে আমি আবার 3টি চেন করছি, 3টি ডাবল ক্রোশেট করছি। যারা আপনারা নতুন তারাও এই কাজটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আবার 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, এইভাবে আমি রাউন্ডটি করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমি এই নিয়মে এই লাইনটি করব। দুইটি করে চেন আর 3টি করে ডাবল ক্রোশেট।
এখানে এখানে যে 4টি ডাবল ক্রোশেট করেছি একই লুপের মধ্যে, এখানেও আমি একই নিয়মে আবার 2টি চেন করে নিলাম। 4টি ডাবল ক্রোশেট হবে, মাঝে 2টি চেন দিয়ে আবার 2টি চেনের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট, এই নিয়মে একইভাবে আমি করে যাব এভাবে। তাহলে আমার কোণাগুলো ঠিক রেখে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। এভাবে আমি মোট 5টি লাইন করব, তারপরে আমি ফিরে আসছি। আমার এই ডিজাইনটি এমন হয়েছে, একদম 4 কোণা গলা যেমন হয় ওরকমই হয়েছে। এখন আমি 4 পাশ দিয়ে একটু লেস দিয়ে দেবো, তাহলে আর সুন্দর লাগবে দেখতে। আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নিলাম, নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে এখানে যে 5টি ডাবল ক্রোশেট আছে এগুলো সব করে নিচ্ছি। এবারে আমি 2টি চেন করব। 2টি চেন করে এখান থেকে সরাসরি এখানে আসব। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম, দেওয়ার পরে 3টি চেন করলাম, করার পরে এখানে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে একটি চেন করব। চেন করে আমি এখানে মাপ দিয়ে দেখছি কোথায় আসে, এই ঘরে চলে আসছে। আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। তারপর আবার 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট। এখানে চেন সহ আমার 4টি ডাবল ক্রোশেট হয়েছে, এখানেও তাই। একটি চেন করলাম, করে আবার এই লুপের মধ্যে চলে আসব। চলে এসে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব এইভাবে। আবার 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, তারপরে এখানে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিব। তারপরে এটা কত সুন্দর হয়েছে, এটা দেখতে অনেক সুন্দর আর করতে অনেক সহজ একটি ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ফুল আর পাতাগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। আর যদি বলেন যে আবার দেখান, তাহলে কমেন্টসে জানাবেন, তাহলে আমি আবার দেখিয়ে দিব। যদি আমার এই ডিজাইনটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।